নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। এই গরমে রান্নাবান্না তো করতে ইচ্ছে করছে না, তাই গরমের জন্য একটা সুস্বাদু নিরামিষ রেসিপি শেয়ার করছি। তা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথমেই আমি এখানে সবজিগুলোকে কেটে নিয়েছি। কি কি সবজি নিয়েছি দেখো, আলু, পেঁপে, গাজর, পটল, ঝিঙে আর কুমড়ো। সমস্তটা কুমড়োটা ডুমো ডুমো করে কেটেছি, আর বাকি সবজিগুলো লম্বা করে কেটে নিয়েছি। আর যদি তোমরা সবজি দিতে চাও এখানে দিতে পারো, আমি এই সমস্ত সবজিগুলোই দিয়েছি। আর 2 চামচ তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, বেশি কিন্তু এখানে তেল লাগবে না, আর মশলা তো একদমই দিচ্ছি না। তা দেখো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ তেল, তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু কালো জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আলু আর পটলটা ভাজতে শুরু করেছি। আলু আর পটলটা আগে 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সমস্ত সবজি কিন্তু একেবারে দিয়ে ভাজা যাবে না, ধাপে ধাপে সবজিগুলোকে দিতে হবে, তবে কিন্তু রান্নাটা ভালো হবে। আর খুবই অল্প তেলেই আমি রান্নাটা করছি, দেখতেই পাচ্ছ। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে কেটে রাখা গাজর আর পেঁপে। গাজর, পেঁপে, আলু, পটল এবারে আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গরমের দিনে এই সুস্বাদু নিরামিষ রেসিপিটা অসাধারণ খেতে লাগে ভাতের সাথে। একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালোই লাগবে। সমস্ত সবজিগুলো দেখো ভেজে নেওয়ার পর শেষে রয়েছে আমার কুমড়োটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর ঝিঙেটা আগে থেকে কিন্তু দিইনি, ঝিঙেটা সবার শেষে দিচ্ছি। আর ঝিঙের সাইজটা দেখো একটু বড় বড় কেটেছি। ঝিঙে খুবই নরম সবজি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ঝিঙেটা কিন্তু একটু ভেজে নিতে হবে, প্রথমেই কিন্তু নুন দেওয়া চলবে না। ঝিঙেটা আগে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। এটা সম্পূর্ণ আমি দিচ্ছি কালারের জন্য। হলুদটা তোমরা চাইলে স্কিপ করতেও পারো, আমি একটু দিলাম কালারটার জন্য। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আবারও 2 মিনিট আমি নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে একটা শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। খুব ভালো করে ভেজে নেওয়ার পর দেখো দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পরিমাণে জলের পরিমাণটা আমি এখানে একেবারেই দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 ঘন্টা আগে আমি এই মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। 1 মুঠো মতো মটর ডালকে আমি বেটে নিচ্ছি। নিয়ে নিলাম সামান্য পরিমাণে একটু আদা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবারে মটর ডালটাকে মিক্সিতে একটা পেস্ট করে নেব। ঝালটা তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুসারে দেবে, আমি আমার স্বাদ অনুসারে এখানে দিয়েছি। আর আদার পরিমাণটা আমি একটু কমিয়ে নিয়েছি। মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ওটাকে ফেটিয়ে নেব। আর এখানে ঢাকনাটা খুলে দিয়েছি। খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এখানে 1 কাপ মতো দুধটা দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখছি। সবজিগুলো কিন্তু এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি। এবারে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি ফেটিয়ে রাখা যে ডালটা রেখে দিয়েছিলাম সেই ডালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আলাদা করে কিন্তু এখানে ভেজে দিচ্ছি না। দেখো ঝোলের ওপর এক এক করে বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলো যে যেমন আকারে করবে সেরকম মতো করে নিতে পারো, আমি খুব ছোট ছোট করেই বড়াগুলো এখানে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পর আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই বড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর কিন্তু খুন্তিতে করে নাড়ানাড়ি করা চলবে না। দেখো বড়াগুলো কিন্তু সমস্তগুলোই আমার এক এক করে দেয়া হয়ে গেছে, আর সামান্য একটু আছে, একটা দুটো হয়তো হবে। দিয়ে দিলাম সমস্ত বড়াগুলো, দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট 5 জন্য। বেশিক্ষণ কিন্তু এটা হবে না, যেহেতু সবজিটা আধ সেদ্ধ হয়ে গেছে। আর খুন্তিতে করে নাড়ানাড়ি কিন্তু করা চলবে না, তাহলে কিন্তু বড়াগুলো গলে যাবে। ওপর থেকে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। 5 মিনিট পর আমি ফিরে আসছি, ঢাকনাটা খুলে দিলাম। দেখো বড়াগুলো কিন্তু একদম কি সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা চলবে না।
আর সবজিগুলো খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। ঝিঙে, পটল, আলু সমস্তটাই কিন্তু একদম নরম হয়ে গেছে। দুই একটা সবজিকে খুন্তিতে করে আমি একটু ম্যাশ করে দিলাম, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারো, আমি এখানে চিনিটা দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ার জন্য। আর যেহেতু এটি নিরামিষ রেসিপি, একটু ঘি দিলে খেতে বেশ ভালোও লাগে। নাওয়ার সময় সেই জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো গাওয়া ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে গরম গরম ভাতের সাথে এইটা পরিবেশন করে দেব। আর গরম গরম ভাতের সাথে খেতে এটা অসাধারণ লাগে। বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো, দুর্দান্ত স্বাদের খেতে লাগে। রেসিপি আমার তৈরি হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই।